পরিবারও ছোট ছেলে মানে দেন। আশেপাশে কোনো পরিবারের ছোট ছেলে নাই তো? তাইলে এবার ভিডিওটা শুরু করা যাক। এই স্টার্ট। টাকা না কামাইলে ফ্যামিলি পাত্তা দেয় না। টাকা না কামাইলে ফ্যামিলি দাম দেয় না, আচ্ছা ভালো কথা। তারপর টাকা কামাইলে ফ্যামিলি পাত্তা দেয়। সবই বুঝতে পারলাম, কিন্তু ভাই এই রিয়েকশনটা কিসের জন্য? তুই কি বুঝাইতে চাইলি তুই একটা প্রতিবন্ধী নাকি তুই পাগল? পাগল, মাথায় সমস্যা। না মুশারফ ভাই, এমনিতে পাগল নয়, প্রতিবন্ধী। কারণ নয় টিকটক করে। আমি কিন্তু ওর শারীরিক গঠনের জন্য প্রতিবন্ধী বলতাছি না, বলতাছি ওর টিকটকের কর্মকাণ্ড দেখে। এখন ভাই আপনারা কনফিউশন আছেন, জানিয়ে কি আপনারা শরীরের গঠনের জন্য প্রতিবন্ধী বলবেন নাকি এর কর্মকাণ্ডের জন্য? দেখেন ভাই, শারীরিক গঠন এটা আল্লাহর প্রযোজ্য, এটা নিয়ে আপনি আমি কিছু না বলাই বেটার। হ্যাঁ, আপনি কারো প্রতিবন্ধীমূলক কাজকর্ম নিয়ে তাকে প্রতিবন্ধী বলতে পারেন। এখন এরপরও কিছু বোকাচোদা আমাকে বলবে আমি একে কেন প্রতিবন্ধী বললাম। অ্যাটিটিউড দেখার মতো আমার চেহারা নাই, কারণ এলাকা অ্যাটিটিউড দেখার মতো এলাকা আমার টাইম নাই। এই টিকটকারের নাম হচ্ছে ডিজে হাবিব। এর ফুল ডেফিনিশন হচ্ছে ডিজিটাল জারুয়া। কি বলেন তো? ডিজিটাল জারুয়া, যেটা আমি এখনই প্রমাণ করে দিতেছি। আমাদের সমাজে গরিব ঘরে কোনো প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে সমাজের বাকি সবাই তার অবহেলা করে, যার জন্য সেই সমস্ত সন্তানের বাবা মা সেই সমস্ত সন্তানকে উপযুক্ত যত্ন ও শিক্ষা না দিয়ে রাস্তায় নামিয়ে দেয় ভিক্ষা করার জন্য। কিন্তু ভাই দেশ তো এখন ডিজিটাল হয়েছে, সেই কারণে সেই সমস্ত সন্তান এখন ভিক্ষা না করে আবলামি করতেছে টিকটকে গিয়ে। আমিও জ্বালাই, তারাও জ্বলে। এর লাগি আমার পিছনে বদনাম করে। না মানে রিয়েকশনটা দেখছেন? একটা কালা মোটা শালা নাক চাপটা মোটু কোন। প্রথমত শরীরের গঠনে একটু সমস্যা রয়েছে, যা নিয়ে অন্তত আমার কোনো সমস্যা নেই। সমস্যা হইতেছে শারীরিক গঠনের সুযোগ নিয়ে আবলামি করে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করতেছে। সবাই পছন্দ করবে, লুটে হইলে কথা বলবে। প্রাকৃতিক ভাবে ওর গঠনে যতটা না সমস্যা রয়েছে তার থেকে বেশি হয় ওর টিকটক ভিডিওতে সমস্যা দেখায়। মানে ওর ফেস কাটিং এর ভয়েস স্বাভাবিকের থেকে একটু আলাদা, তারপর ওই ভিডিও করার সময় তার থেকে দ্বিগুণ খারাপ করে, যাতে ওরে মানুষ ভালো করে দেখে। ওর এমন অঙ্গভঙ্গি কে শিখেছে? মানে আমি বলতে চাইছি ওরা ছোটবেলা থেকে কে লালন পালন করছে? আমার বাপে ওরে লালছে পালছে বড় করছে। ও আচ্ছা, এই জন্যই ওর এত সমস্যা। পিছনে করে আমার বদনাম, সামনে আইয়া করে চলাম। সমাজ থেকে ভালো একজন মানুষ যখন টিকটকে যায় তখন আমরা সমাজের বাকি 5 জন তাকে প্রতিবন্ধী বলি। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, কোন প্রতিবন্ধী যদি টিকটকে গিয়ে প্রতিবন্ধীর মতো আচরণ করে, তখন যদি আমরা সেই আচরণের জন্য যদি তাকে প্রতিবন্ধী বলি, তাহলে কি আমাদের পাপ হবে? আমার এলাকা প্রতিবন্ধী কো, তোমার জেলা আল্লাহ এলাকা সৃষ্টি করছেন, আমার বেলা আল্লাহ সৃষ্টি করছেন। আমার জেলা আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি জানতাম আমরা যদি কেউ প্রতিবন্ধী বলি তাহলে 100% শিওর আল্লাহ দোহাই দিবে, বলবে আল্লাহ তাআলা ওরা পছন্দ করে বানাইছে, এতে আমাদের সমস্যা কি? আমার সমস্যা ভাই আল্লাহ তোকে বানাইছে, আমাদের বানাইছে, এখানে তার যাকে যেমন ইচ্ছা তেমন বানাইছে, এই তো অন্তত আমাদের কোনো সমস্যা নাই। আমার জানা মতো আমাদের দেশের লোক এতটাও নিকৃষ্ট না যে একজন প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী বলে তার মনে আঘাত দিবে। এমনকি আমিও চাই না কারো প্রতিবন্ধী বলে কারো মনে আঘাত দিতে। অসহ্য। কিন্তু ভাই আপনার জায়গা অবস্থান পরিস্থিতি বুঝে আপনার কন্টেন্ট বানাতে হবে, যাকে মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি করতেছেন এইগুলা। সব টাকা গ্যাং লাগে না, কিছু টাকা আমি একাই একশো। ওনাকে কেউ হয়তো বলেছিল প্রত্যেকটা ভিডিও শেষে এমন একটা রিয়েকশন দিতে যাতে অদ্ভুত লাগে দেখতে, তাহলে সেই ভিডিওগুলো পাবলিক বেশি দেখবে, ব্যাস তারপর থেকে এইগুলা শুরু। এই সমাজে টাকা দেওয়ালে সম্পর্ক করে। উনি যদি একজন সাধারণ মানুষের মতো হতো তাহলে ওনার ভিডিও কেউ দেখতো না, এটা আমরা সবাই জানি। এখন যেহেতু প্রাকৃতিক ভাবে ওনার গঠনে একটু সমস্যা রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে এবং নিজে একটু বুদ্ধি খাটিয়ে নিজেকে ক্রিঞ্জ বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আমাইলে শুধু মাইয়া না, মাইয়া বাপে সালাম করবো। মোটামুটি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি উনি প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে ভিউ বিজনেসে নামছে, যেটা অত্যন্ত ভিন্ন কাজ আমার মতে। সঠিক বলেছ ভাই আপনার যদি কন্টেন্ট ভালো লাগে কিংবা শখ অথবা ভবিষ্যতের জন্য নিতে চান, তাহলে পাবনার মিরাজকে দেখেন। যার দূরে হাত নাই, চাইলেও আপনার মতো হাত দিয়ে খেতে পারে না, সকালে হাত দিয়ে ব্রাশও করতে পারে না। তারপর উনি নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রমাণ করছে টিকটকে গিয়ে এমন আবলামি না করে। নিজের দুইটা হাত না থাকা সত্ত্বেও প্রায় 1 কোটি টাকা খরচ করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান করছে। কিন্তু আমাদের এই চুদির বাড়ি কাণ্ড দেখেন। বড় ছেলে মানি আগুন। তুই টিকটকের বড় ছেলেদের বিচি দুয়ে পানি খায় আর টিকটকে গিয়ে আবলামি করতেই থাক। সময়টা খারাপ হইতে পারে, আমার অ্যাটিটিউড নো চান্স। তোর এই সমস্ত আচরণের জন্য যখন তোর পাবলিক প্রতিবন্ধী বলবে, তখন তুই সেই কথাগুলো তোর গায়ের উপর টাইনে নিয়ে তাদেরকে ধুয়ে দিবি। চলছে তো দেশটা এইভাবেই চলতে থাকুক, আর আপনারা আমার পেজটা ফলো করতে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব।